এখন তো মাদ্রাসা বানানোর ব্যাপারটা এমন একটা হয়ে গেছে যেন একটা ইগোর ব্যাপার। 10টা মাদ্রাসা করেছি, আরে বাপ রে বাপ, বিশাল কিছু করে ফেলেছিস। 10টা মাদ্রাসা করেছিস, ঠিক আছে ভাই, তুই ভালো করেছিস, কবুল হয়ে গেছে জানিস? তোর মাদ্রাসাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বলতে পারবি? একটা সার্টিফিকেট দে না। যদি না কবুল হয় কাঁদ। কথা বলছে না কেন? রোনাজারি কর, যে পরিশ্রম করেছি এ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তার ঠিক নেই। অর্থাৎ অহংকার, তাকাব্বারি, বুরাই, ফকরে ফকরিয়াত কিচ্ছু এখানে করা যাবে না। কারণ নাস পরিমাণে যদি একবার আপনার কাতরা পরিমাণে, জাররা পরিমাণে যদি একবার অহংকার এসে যায়, আমি করেছি মাদ্রাসা, ওই মাদ্রাসা সহ আমাকে জাহান্নামে ঢোকানো হবে। সমাজে কিছু মৌলী সাহেব বেরিয়েছে না, দাদা হুজুর 800 মাদ্রাসা করেছে। একবারও বলিনি আমি 800 মাদ্রাসা করেছি, জানো? 800 মাদ্রাসা, 2500 মসজিদ করে গেছেন দাদা হুজুর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? গোটা এপার বাংলা ওপার বাংলায় মাদ্রাসা মসজিদ দাদা হুজুর প্রতিষ্ঠিত করেছিলেন। 2500 মসজিদ আর 800-র উপরে মাদ্রাসা। দাদা হুজুর কোন জায়গায় বলে গেছে আমি এত করেছি? আর আমরা দুটো করলি আমাদের ধরে রাখা মুশকিল, শয়তান পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? মাদ্রাসা করেছো, ভালো কাজ করেছো, ভালো কাজ করে আবার অহংকার কিসের? অহংকার ভালোর ভিতরে থাকে না। কথা বলছেন না কেন? অহংকার ভালোর ভিতরে থাকে। সমাজে দেখছি তো চাঁদা কালেকশন করে মাদ্রাসা বানাচ্ছে, জমি নিজের নামে করে, টাকা লোকের, জমির। বহু জায়গায় ধরেছি আমি ভাই মাদ্রাসা করেছেন সব আপনার টাকায়? তাহলে না, জনসাধারণের কাছে। তাহলে জমি আপনার নামে কেন? আগুন হয়ে গেছে একদম। না, অত কৈফিয়ত দেওয়া যাবে না। এই নিজের নামে করে দিয়ে রেখেছে, তার মানে কি আমি মরে যাব, আমার ছেলে চালাবে, জায়গা একদম পাকা। দাদা হুজুর 800 করে রেখে গেলেন, পারলেন না, সব ওয়াকফে লিল্লাহে। একবার জোরে বলবেন না? আরে আল্লাহর জন্য কাজ করেছে, নিজের জন্য করেনি মিয়া। তুমি মৌলী সাহেব ঠান্ডা হয়ে যাবে কবর, একবার ঢোকো। বললি শাহনাজ খারাপ, এই বলছি শাহনাজ খারাপ। 1250 টাকা, এই টাকা আপনার না? বলো। অনেকেই দেখেছি ওই টাকায় শাড়ি, কম্বল, বলেন লুঙ্গি, পাঞ্জাবি বিলুক করছে, নিয়ে যাও। আর এইরকম ক্যামেরা খ্যাস করে বড় তুলছে, নেটে ময় করে দিয়েছে একদম, শাহনাজ ভাই দান করছে। ফেরেশতারা বলছে ও আমরা দেখতে পাইনি বোধহয় না, ওই জন্য নেটে ছেড়ে দেখাতে হচ্ছে, তাই তো? কবর একবার আয়, ফটো দেখাবো আর মারবো। এ কথা বুঝাচ্ছেন না? মনে করছেন শাহনাজ ভাই তৈরি করে বলছে? আসুন হাদিস শুনি। হাদিস আছে মিশকাত শরীফ, মিশকাতুন মাসাবি বাবে কিতাবুল ইলম বলে একটা অধ্যায় আছে। কিতাবুল ইলম, মিশকাত শরীফ। বর্ণনাকারী রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।